আজকে সকালটা যে বৃষ্টিতে এরকম হবে ভাবতে পারিনি। সকালবেলা 6:45 হঠাৎ দেখি মুখের মধ্যে বৃষ্টির জলের ছিটা আসছে, দেখি ঘুমটা ভেঙে যায়। তারপর দেখি ঘরের পুরো জানলা থেকে জল ঢুকছে। বুঝতে পারছিলাম না কি করব। সব জায়গাতে বাটি ফাটি বসিয়ে যা হোক করে প্লাস্টিক দিয়ে তো আটকে তো রেখেছি। আর বৃষ্টির আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আরো কি পরিমাণ জোরে বৃষ্টি নেমেই চলেছে। সকালবেলা এত বৃষ্টি হয়েছে যে পুরো রাস্তায় জল জমে একাকার। তারপর যখন বৃষ্টিটা একটু কমে আসলো, আগে গিয়ে সব জানলার এগুলো ঠিকঠাক করে প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়ার পরেও অল্প একটু জল পড়ছিল। কিন্তু যেহেতু সকাল থেকে ঘুম হয়নি বলে টানা আগে একটা ঘুম দিলাম। আর ঘুম থেকে যেই উঠেই দেখি বাবা আজকে গরম গরম খিচুড়ি বানিয়েছে বৃষ্টির ওয়েদারের মধ্যে। তাও কি আবার শুধু খিচুড়ি না, তার সাথে ছিল হচ্ছে ধোকার তরকারি, আবার আলু পটলের তরকারি। বৃষ্টির ওয়েদারে গরম খিচুড়ি কার না ভালো লাগে বলো তো। একদম গরম গরম এই খাবার দাবার দিয়ে তো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলেছিলাম। কিন্তু সারাদিন এই বৃষ্টির ওয়েদারে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না। সারাটা সন্ধে ঘরে বসে লাস্টে রাতের দিকে একটুখানি বেরোলাম। বেরিয়ে কিছুই না, জাস্ট রুটিটা কিনে নিয়ে আসলাম রাতের খাওয়া দাওয়ার জন্য। গরম গরম রুটির সাথে আলু পটলের তরকারি, ধোকার তরকারি দিয়ে রাতের ডিনার সেরে ফেলেছি। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।